গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু তুলিস ব্লগ অ্যান্ড কুকিং। তোমরা সবাই কেমন আছো? দেখো আমি চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। আজকে হলো আমার বোনের আইবুড়ো ভাত, তাই আমি আমার বাড়িতে ওকে ইনভাইট করেছি। আমার বাড়িতে এসছে গতকাল রাতে, আজকে ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, তারই প্রিপারেশন চলছে। আর সকালবেলায় হবে হচ্ছে লুচি তরকারি, আর ময়দাটা মাখানো হয়ে গেছে। আর এইদিকে আমি কুমড়ো আর আলুর তরকারি করছি কালো জিরের ফোড়নে, এটা আবার খুব ভালো লাগে খেতে। আর ওইদিকে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি তো তরকারিটা আলু কেটে নিই, করে নিই, তারপরে আর যেহেতু আমি পায়েস করার সময় আগাগোড়ায় আমি গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে মাখিয়ে নিই, তার জন্য আমি এই যে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ঘিটা মানে এই কৌটোটা শেষের পথে, তার মধ্যে এইটুখানি দিয়ে দিই, তাই বসে গেছে। তাই আমি আবার গালিয়ে নিচ্ছিলাম গরম লাগিয়ে। তারপর এটা আমি মাখিয়ে নিয়েছি ঘি দিয়ে। পায়েসটা আগে সেরে নিচ্ছি, পায়েসটা আগে করে আমি আলাদা করে তারপর রান্না করব, যেহেতু দুপুরে দিতে হবে আর অনেক কিছুই রান্না করতে হবে। তার জন্য আমি সকালই শুরু করে দিয়েছি। চা মুড়ি খেয়ে নিয়েছি, খাওয়ার সাথে সাথেই শুরু করে দিয়েছি আমার ওই রান্না বান্নার কাজ। আর এদিকে মা কাটাকুটি করে দিচ্ছে, আর আমার বোনও একটু টুকটাক করে হেল্প করছে। দেখো আমার তরকারিটা প্রায় হয়েই এসছে, তরকারিটা হয়ে গেলে তারপরে লুচিটা ভেজে নেবো, আর গরম গরম ওদের আমি খেতে দিয়ে দেবো। আর মা এদিকে সব কিছু কাটাকুটি করে দিচ্ছিল, কেটে ধুয়ে দিয়েছে। আর আমি এদিকে রান্না করছি, আর আমার বোন ওদিকে লুচি বেলে দিচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গরম গরম লুচি হচ্ছে, আর তখনই সাথে সাথেই দিয়ে দেবো, হতে দিয়ে দেবো। গরম গরম লুচি খাওয়ার মজাটাই আলাদা, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না লুচি। আর আমার দুষ্টু আজকে হেল্প করছে, ও বোনের কাছ থেকে ওই থালাটা এনে দিচ্ছে, আর একটা করে থালা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে। লুচি বেশি করিনি, অল্প করেই করেছি, কারণ আজকে আমারও খাওয়ার মুড নেই লুচি। আর আমার দুষ্টু আজকে খাবে না, দুষ্টু হয়তো 1 থেকে 1.5খানা লুচিই খায়, তাই ও খাবে না। ও আর মাসিমণির সাথে শুধু বদমাইশি করছিল। আর আমার দুষ্টুর এটা একটা যে ময়দাগুলো আর আটাগুলো দুষ্টুর একটুখানি করে দিতেই হবে। চলো চলো রাখবো। তারপর এই লুচিটা হতে হতে আমি ওদেরকে লুচিটা বেড়ে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি লুচি ভাজার তেলে একবারে পাঁপড়টা ভেজে নিচ্ছি, তারপরে আমার ফালতু আবার তেল দিতে হবে না। তাই আমি পাঁপড়টা ভেজে, আর এই পাঁপড়গুলোর মধ্যে না মনে হচ্ছে প্রচুর মানে আটার গুঁড়ো নাকি ময়দার গুঁড়ো কি জানি না, তাই আমি যতটা সম্ভব ঝেড়ে ঝেড়ে ফেলে তারপরে আমি ভাজছিলাম। আর পাঁপড়টা ভেজে আমি একটা প্যাকেটে রেখে দেবো, তাহলে তো আর নরম হবে না, অসুবিধা হবে না। আর এইদিকে তখনও আমার পায়েস হয়েই গেছে, মানে হয়েই এসছে আর কি। খেজুরের গুড় দিয়ে করেছি পটল। আর আমার বোন বলছিল যে কুকুর এসছে, কুকুরের জন্য একটা লুচি দিতে, তাই আমি আবার একটা লুচি একটু কম খেয়েছিলাম, বলছি তাহলে এটাই দে। আমি আবার বলছিলাম যে কুকুরের দিলেও ওটা কিন্তু বাড়ি ছাড়বে না, তো আমার বোন বলছে না ছাড়া তুই দে, ও খাক। ওর আবার কুকুর বিড়ালও খুব ভালোবাসে। তারপরে এদিকে আমি এই যে পাবদা মাছগুলো বের করে নিয়েছি, আর পাবদা মাছগুলো না খুব সুন্দর, সাইজটা দারুণ ছিল, বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছিলাম। ওটা সর্ষে আর পোস্ত দিয়ে আমি করবো পাবদা মাছটা। আর এইদিকে দেখো ভেজ ডাল হচ্ছে, আমি দুটো কড়াই বসিয়েছি, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এমনিতেও রান্না তাড়াতাড়ি করে ফেলি, যতই বেশি পদ হোক আর কম পদ হোক, আমার 1-1.5টার মধ্যে আমার খেতেই হবে, নয়তো আমার হয় না। আর ওইদিকে মাছটা হালকা ভাজা ছিল ফ্রিজে, তাই আমি ওটা বের করে নিলাম। ওর ওই 5 রকমের ভাজার মধ্যে মাছ ভাজা দেবো, তাই ওই 5 রকমের ভাজাগুলো তো আগে করে নিয়েছি, সেটা তো আর দেখানো হলো না। 5 রকমের ভাজার সাথে আমি ওটা তুলে নিচ্ছি। আর আমার না শাকটাও করা হয়ে গেছে, বেতো শাক করেছি, ওটা আগেই করা হয়ে গেছে। যেহেতু শাক দিতে হয়, তাই আমি বললাম এখন শীতকাল বেতো শাকই। এই যে চাটনিটাও প্রায় হয়ে গেছে, টমেটো কিশমিশ টিশমিশ দিয়ে করেছি, একটু তেঁতুলও দিয়েছি, চাটনি ওদিকে হয়ে গেছে। আর এই যে এখানে চিকেনই করব, তার জন্য মশলাটা যে কষানো হয়ে গেছে। এই পোলাওয়ের জন্য হাঁড়িতে অল্প করে হবে পোলাও, এই জন্য চাল ভিজিয়ে রেখেছি। বাসন্তী পোলাও হবে, কারণ আমাদের বাড়ির কেউ খায় না, বোন খাবে আর আমিও হয়তো খাবো, আর আলাদা সাদা ভাত হবে।
এই যে আমার এখানে গোছানো কমপ্লিট। আমি বলে দিই কী কী আছে। এখানে আছে সাদা ভাত আর ভাজা, মাছ ভাজা, এখানে কাতলা মাছ ভাজা আছে, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, আর এখানে আছে বেতো শাক, যেহেতু শাক দিতে হয়। তারপর আছে এখানে ভেজ ডাল, পাবদা, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, স্যালাড, চিকেন, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, পায়েস, যে জল। ভিডিও হচ্ছে দুষ্টু? হ্যাঁ, আমি দিই, দুজন দিতে নেই। বন্ধ করবো মা? এখন না, আশীর্বাদ দেওয়া শেষ হবে তারপরে। এটা আমার হাসার নমস্কার করতে হবে না বাবা বাবা। আরে ফুল পড়ো। এই লাভ দিয়েছে নাকি এটা? আমার হয়েছে, আমার হয়েছে। তোমার জামা খুলে দেবো। তারপর খেয়ে দিয়ে গুছিয়ে গাছিয়ে আবার বিকেলবেলা এই যে আমরা রেডি হয়ে নিচ্ছি, কারণ বোনের কিছু জিনিস কেনার আছে, মানে কিছু সেট টেট কিনবে, তার জন্য আমি আর বোন যাচ্ছি এখন চাকদায় বাজার করতে। আর দুষ্টুকে বাড়িতে রেখে গেছি, দুষ্টুর পড়াতে আসবে। আর এই যে ম্যাজিকে করে যাচ্ছি। আর আমরা বেরিয়েছি 4:30 দিকে, 5:10-10-এর মধ্যে পৌঁছে গেছি। একটা দোকানেই কিনবো, এদিক ওদিক ঘোরাঘুরির মানে সেরকম ইয়ে নেই, একটা দোকানেই যাবো। আর আমার না ম্যাজিকে উঠলে গা গোলায়, হচ্ছে এক জ্বালা। তারপরে যে আমরা দোকানে গেলাম আর ও সব কিছু দেখছে, ও যেই যেই ধরনের বলেছে সেই ধরনের বের করছে। কিন্তু আমি ওকে বলছিলাম বারবার তোর পছন্দে নে, কিন্তু ও শুধু বলছিল দিদি তুই পছন্দ করে দে। তার জন্য আমি পছন্দ করে দিলাম। ও 2টো চোখ হার নিয়েছে, একটা নেকলেস নিয়েছে, 2টো লং হার নিয়েছে, হাতের নিয়েছে, টায়রা টিকলি নিয়েছে, মানে অনেক কিছু নিয়েছে, মানে যেমন যা যা লাগে সমস্ত কিছুই নিয়েছে। নেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম, তখন প্রায় 7টার মতো বেজে গেছে। তারপরে আমি বলছি তুই কী খাবি বল। তারপরে এই ভেজিটেবল চপ নিলাম, চপটা এত সুন্দর খেতে, মানে কি বলবো। 5টা নিয়েছি, বাড়ির জন্য 4টে নিয়েছি, আর একটা আমি আর বোন ভেঙে খাচ্ছিলাম। তারপর বোন বলছিল ফুচকা খাবে, তাই আমি রিপনদার কাছে নিয়ে গেছি। মানে আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন ওনার কাছ থেকে আর হচ্ছে সিবিডিএর সামনে ওই দুজনের কাছ থেকে ফুচকাটা খেতাম। তারপর ফুচকা টুচকা খেয়ে তারপর ওকে একটু ফুলুরি কিনে দিলাম, কিনে আমরা আবার বেরিয়ে গেছি ম্যাজিকে বাড়ির উদ্দেশ্যে। আর আমি পেছনে বসেছি, আমার এত পরিমাণে মাথা ঘুরছিল, মানে আমি ওর কাঁধের মধ্যে মাথা দিয়ে রেখেছিলাম। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখো কী কী কিনেছি দেখাচ্ছি, শর্টে দেখিয়ে দিচ্ছি। আর দুষ্টু বলছে মা আমার বিয়ের সময় কিন্তু এগুলো কিনে দেবা। যেটুখানি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে জিনিসগুলো। পছন্দ করে কিনেছি। আর এখানে আমার ব্লগটি শেষ করছি।